নমস্কার বন্ধুরা। রাত 11টা, ঠিক এমন সময় একজন মায়ের কাছে ফোন এলো। ফোনের ওপারে তার ছেলের গলা। কাঁদতে কাঁদতে বলছে, মা, আমি বিপদে আছি, এখনই কিছু টাকা পাঠাও। গলার আওয়াজ একদম তার ছেলের মতোই। মা কিছু না ভেবেই টাকা পাঠিয়ে দিলেন। পরে জানা গেল তার ছেলে তখন বাড়িতে বসেছিল নিরাপদে। ওই গলা ছিল এআই দিয়ে তৈরি নকল কণ্ঠস্বর, ভয়েস ক্লোন। এটা কোনো সিনেমার গল্প নয়। 2026 সালে এসে এই ধরনের স্ক্যাম প্রতিদিন বাড়ছে। আজকের ভিডিওতে আমরা জানব এই এআই স্ক্যাম কিভাবে কাজ করে, কিভাবে চিনবেন, আর কিভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে এই এআই স্ক্যাম আসলে কি এবং কিভাবে কাজ করে। প্রথমে আমরা বুঝে নিই এই স্ক্যামগুলো আসলে কিভাবে হয়। ভয়েস ক্লোনিং, আজকাল মাত্র কয়েক সেকেন্ডের একটা অডিও ক্লিপ থেকেই এআই দিয়ে কারো গলার আওয়াজ হুবহু নকল করা যায়। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিও, রিলস বা ভয়েস মেসেজে এরকম থেকেই কিন্তু স্ক্যামাররা এই অডিও সংগ্রহ করে। এছাড়া আর কীভাবে হতে পারে? ডিপ ফেক ভিডিও কল, শুধু গলা নয়, এখন মুখেও নকল করা যায়। ভিডিও কলে এমনভাবে দেখানো হয় যেন সত্যি পরিচিত কেউ কথা বলছে, কিন্তু আসলে সেটা এআই দিয়ে তৈরি। আর তৃতীয়, ফেক মেসেজ বা ইমেল। ব্যাংক বা কোনো কোম্পানির নাম করে এআই দিয়ে খুব বিশ্বাসযোগ্য মেসেজ বা ইমেল বানানো হয়, দেখতে একদম আসল মনে হয়। এই তিনটে বিষয় মিলিয়ে স্ক্যামাররা মানুষকে বিশ্বাস করাতে পারে যে তারা পরিচিত কারো বা কোনো প্রতিষ্ঠানের সাথেই কথা বলছে। এরপর আমরা জানব সবচেয়ে বেশি দেখা যাওয়া স্ক্যামের ধরন। সেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি কোন ধরনের স্ক্যাম হচ্ছে। 1, আত্মীয়ের গলা নকল করে জরুরি টাকা চাওয়া। যেমন শুরুতে বলা ঘটনাটা, ছেলে, মেয়ে বা কাছের কারো গলার নকল করে হঠাৎ জরুরি অবস্থার কথা বলে টাকা চাওয়া হয়। দ্বিতীয়, ফেক কাস্টমার কেয়ার কল। ব্যাংকের নাম করে ফোন আসে, বলে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, না হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এরপর ওটিপি বা কার্ডের যে তথ্য আছে সেটা আপনার কাছে চাওয়া হয়। তৃতীয়ত, ইনভেস্টমেন্ট বা ট্রেডিং ফ্রড। কোনো বিখ্যাত ব্যবসায়ী বা সেলিব্রিটির এআই দিয়ে তৈরি ভিডিও দেখিয়ে বলা হয় এই অ্যাপ টাকা দিলে ডাবল রিটার্ন পাবেন। আসলে সেই সেলিব্রিটি কখনো এমন কিছু বলেনি। 4 নম্বর, সেটা হচ্ছে যে জব বা লোন অ্যাপ্রুভাল স্ক্যাম। হোয়াটসঅ্যাপ বা এসএমএসে যে মেসেজ আসে, আপনার লোন অ্যাপ্রুভ হয়ে গেছে বা এই চাকরির জন্য আপনি সিলেক্টেড, তারপর প্রসেসিং ফির নামে টাকা চাওয়া হয়। এখন প্রশ্ন হলো, কিভাবে চিনবেন এটা স্ক্যাম কিনা? কিছু সাইন দেখলেই কিন্তু বুঝবেন, তাই সাবধান হওয়া খুব জরুরি। তাড়াহুড়ো করানো, দেখবেন যে স্ক্যামাররা সবসময় বলবে এখনই করতে হবে, দেরি করলে বিপদ হবে। এই তাড়াহুড়োটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ। আসল জরুরি অবস্থাতেও একটু সময় নিয়ে ভাবা সম্ভব। ভিডিও কলে অস্বাভাবিকতা কীভাবে? যদি ভিডিও কলের মুখের যে মুভমেন্ট, সেটা চোখের পলক বা ঠোঁটের নড়াচড়া একটু আলাদা লাগে, ছবি মাঝে মাঝে আটকে যায় বা ঝাপসা হয়ে যায়, তাহলে আপনি সতর্ক হয়ে যান। এক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার সঙ্গে স্ক্যাম হচ্ছে। অপরিচিত নম্বর থেকে হঠাৎ টাকা চাওয়া। পরিচিত কেউ হলে, নতুন বা অপরিচিত নম্বর থেকে হঠাৎ টাকা চাওয়া হলে সন্দেহ করুন, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। অতিরিক্ত ভালো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অনেকে দেয় এটা। কেউ যদি বলে মাত্র 1 সপ্তাহে টাকা ডাবল হয়ে যাবে, সেটা প্রায় সব সময় স্ক্যাম, কারণ এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আর একটা উপায় যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে সুরক্ষা। সেটা আমরা কীভাবে? আমরা জানি কীভাবে নিজেকে এবং আমাদের নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারি। এর জন্য আমরা পরিবারে একটা এমার্জেন্সি কোড ওয়ার্ড ঠিক রাখতে হবে আপনাদের।
এমন একটা গোপন শব্দ ঠিক করে রাখুন যেটা শুধু পরিবারের সদস্যরাই জানে। কেউ জরুরি অবস্থার কথা বলে টাকা চাইলে প্রথমে এই কোড ওয়ার্ড জিজ্ঞেস করুন তাদেরকে। যদি কোড ওয়ার্ডটা বলতে পারে তাহলে ঠিক আছে, আর না বলতে পারলে বুঝবেন যে আপনার সঙ্গে ফ্রড হচ্ছে। দ্বিতীয়ত, সরাসরি কল করে যাচাই করুন যে নম্বর থেকে ফোন এসেছে সেখানে না, বরং এই ব্যক্তি নিজের পরিচিত নম্বরে আলাদা করে কল করে নিশ্চিত হন। এছাড়া কখনো ওটিপি বা পাসওয়ার্ড এটা কাউকেই শেয়ার করবেন না, এটা আমরা সবাই জানি। কোনো ব্যাংক বা কোম্পানি কখনোই ফোনে ওটিপি চায় না, কেউ চাইলে বুঝবেন সেটা স্ক্যাম। 4 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পরিবারের ভিডিও বা অডিও সীমিত রাখুন। সোশ্যাল মিডিয়ার যুগে সবাই কিন্তু ভিডিও অডিও পোস্ট করে রাখেন। ভয়েস কোডিংয়ের জন্য স্ক্যামারদের আপনার বা আপনার সন্তানের অডিও দরকার হয়, তাই পাবলিক ভিডিও রিলসে কণ্ঠস্বর কম রাখাই ভালো, বা প্রাইভেসি সেটিং শক্ত করে রাখুন যাতে স্ক্যামাররা আপনাকে এইভাবে স্ক্যাম করতে না পারে। ধরুন আপনি স্ক্যাম হয়ে গেলেন, এক্ষেত্রে আপনি কি করবেন? যদি কখনো স্ক্যামারের শিকার হয়েই যান তাহলে দেরি না করে এই কাজগুলো অবশ্যই করতে হবে। সেগুলো কি কি? প্রথমে সাথে সাথে নিজের ব্যাংককে জানান যাতে ট্রানজ্যাকশান ব্লক বা রিফান্ডের ব্যবস্থা নেওয়া যায়। তারপর ন্যাশনাল সাইবার ক্রাইম যে হেল্পলাইন নম্বর রয়েছে 1930, এখানে কল করুন। এটা ভারত সরকারের অফিসিয়াল হেল্পলাইন, এখানে দ্রুত ব্যবস্থা নিতে আপনাকে সাহায্য করবে। সবশেষে cybercrime.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অভিযোগ দায়ের করুন। যত দ্রুত রিপোর্ট করবেন টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। শেষে বলি যে এই সমস্ত যে বিষয়গুলো আমি বললাম সেগুলো যদি আপনারা পর করে আপনাদের নিজেদের মধ্যে সাজিয়ে রাখেন তাহলে আপনি কখনো স্ক্যামার দ্বারা প্রতারিত হবেন না। তো আজকের ভিডিওর যে মূল কথা হলো, এআই দিয়ে এখন এত নিখুঁতভাবে গলা আর মুখ নকল করা যায় যে চোখে দেখে বা কানে শুনে বোঝা কঠিন। তাই সবচেয়ে বড় সুরক্ষা হলো একটা ফ্যামিলি কোড ওয়ার্ড, আর টাকা পাঠানোর আগে সব সময় সরাসরি যাচাই করা। যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, এই কোড ওয়ার্ডটা কিন্তু খুব জরুরি। আশা করছি আপনাদেরকে এ বিষয়ে সতর্ক করা গেছে। তো অবশ্যই আপনারা যারা প্রতারিত যদি না হন তাহলে অবশ্যই এটা আপনাদের মনে রাখতে হবে। আর ভিডিও ভালো লাগলে কী করতে হবে? অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এমন গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনার জন্য আবার যেন নিয়ে আসতে পারি। এবং দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ।